হ্যালো। তখন বাজে ওই 10টা। সকালের খাওয়া কমপ্লিট করে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে এর। দেন স্নান কমপ্লিট করে দুপুরে আমার জন্য একটু ভাত ভাজা করে নিলাম, কারণ আজকের রান্নাটা আমার খেতে একদমই ভালো লাগছিল না। নিজেই রান্না করে নিজেই প্রশংসা করার মজাই আলাদা। আর এ তো শান্তি করে একটু খেতেও দেয় না। আজকে মা করেছিল ক্ষীরের মতো পায়েস, দারুণ হয়েছিল। মুখ দেখে তো বুঝতেই পারছো। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করে রেডি হয়ে নিলাম। ইনি কি একটা যেন বলছিল, আমার ঠিক মনে নেই। এই যে এর হাতে যেটা দেখছো সেটা দেখে আমি বললাম, এটা কি জন্য নিয়েছিস? ও মা বলে ও নাকি এটা ঘাম মোছার জন্য নিয়েছে। মানে ভাবা যায়। তারপর আমরা টোটোতে উঠলাম। আর যেখানে যাচ্ছি সেখানে বিশেষ কিছু কাজ থাকায় বেশ ব্যাগ হয়েছিল। স্টেশনে পৌঁছে কিছুক্ষণ পরে আমরা ট্রেনে উঠে পড়লাম। বেচারার গরমে পুরো ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি গরমও অনেক পড়েছে। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। কিছুক্ষণ পরে বেচারা ঘুমিয়েই পড়েছে। দেখো ওকে যখন বলি আমরা পৌঁছে গেছি, তখন ওর মুখের রিয়াকশানটা। এখানে স্টেশনের পাশেই ছোট্ট একটা হাট বসেছিল, বেশ জমজমাট। মিষ্টি নিয়ে ঝটপট আমরা টোটোতে উঠে পড়ি। গরমে পুরো নাজেহাল হয়ে গেছি সবাই। রাস্তা যেন শেষই হচ্ছে না। অবশেষে পৌঁছালাম। দেখো আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। এসেই খেলাম কোল্ড ড্রিঙ্কস আর চা। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আর দিদি বাড়ির পাশেই হচ্ছিল লোকনাথ পুজো। সেই উপলক্ষে হচ্ছিল একটা ছোট প্রোগ্রাম। দেখো এই পুচকিটা কি সুন্দর নাচছে। প্রোগ্রাম শেষ হতে হতেই প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছিল, যার জন্য আর কিচ্ছু ক্লিপ নিতে পারিনি। বাড়ি আসতে প্রায় আমাদের ওই রাত 12:30 বেজে গেছে। এসে খেয়ে আমি পুরো শুয়ে পড়েছি। তো আজকে এটুকুই, টাটা।